নিজেরা তো খেলাম, সাথে আবার পার্সেলও করে নিয়ে যাচ্ছি। এতটাই ভালো লেগেছে এই কাকুর ফুচকাগুলো আমাদের। এখন কিন্তু ঠান্ডাটা এখানে বেশ ভালোই পড়ে গেছে, মানে একদম দাঁড়ানো যাচ্ছে না এত ঠান্ডা। টুপিটা পরে নিয়েছে বলে আমাদের কাউকে আর মুখই দেখাচ্ছে না। তবে ফুচকা কিন্তু আবার স্পেশাল ভাবে তৈরি হচ্ছে আমাদের জন্য। আর আমি তো আগেই বলে দিয়েছি তেঁতুলের চাটনিটা বেশি করে দিতে হবে, মায়ের খেলে মায়েরও বেশ ভালো লাগবে। পার্সেল নিয়ে যাচ্ছি বলে কথা, তার জন্য একটু ভালো করেই বানিয়ে দিচ্ছে। এইদিকে আমাদের 2 প্লেট ফুচকা একেবারেই রেডি। একটা আমাদের বাড়ি যাবে, একটা সঞ্জনাদের বাড়ি। আর মাকে এসে দিতেই তো মা পুরো অবাক হয়ে গেছে, আবার ফুচকা দেখে বেশ খুশিও হয়েছে। প্রথমেই তো আমাকে জিজ্ঞেস করলো কোথায় গেছিলি, আমি তো বললাম প্র্যাকটিস থেকে আসার সময় আমরা খাচ্ছিলাম, তার জন্য ভাবলাম তোমার জন্য নিয়ে যাই। আমাদের তো খুব ভালো লেগেছে, তোমারও আশা করছি খুব ভালোই লাগবে। মা খেয়ে বললো দারুণ। কোথা থেকে এনেছিস বলতো ফুচকাটা? আমি বললাম কেন বলবো, এটা তো একেবারে টপ সিক্রেট, সবাই জেনে গেলে ফুচকার দাম বাড়িয়ে দিতে পারে। আর বাড়িতে এসে আমি মায়ের ভাগ থেকেও একটা ফুচকা খেয়ে নিলাম, বেশ ভালোই হলো। মায়ের সাথে কিন্তু আমার আরেকটা ফুচকা খাওয়া হয়ে গেল।